আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি শফিকুল ইসলাম, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে একটি পিএইচডি ফাইলকে এইচটিএমএল এ কনভার্ট করা হয়। তো আমার কাছে একটি ডিজাইন আছে, যে ডিজাইনটি হচ্ছে এই ডিজাইনটি আমরা আহ, সম্পূর্ণ করব। এই ওয়েবসাইটটি ছোট হলেও এটার ভিতরে একটা ওয়েবসাইটের যাবতীয় গুণাবলী যা যা থাকা দরকার ম্যাক্সিমাম জিনিসগুলোই এটার ভিতরে আছে। তো চলুন আমরা এই ছোট্ট এই ওয়েবসাইটটি আমরা কমপ্লিট করি। তো আহ, সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করতে হবে, যেটা হচ্ছে এইচটিএমএল ফাইল। তো চলুন আমরা এইচটিএমএল ফাইল তৈরি করি। এইচটিএমএল ফাইলটির নাম দিতে হবে index.html। তো এটিকে ডাবল ক্লিক করে আমরা ব্রাউজারে ওপেন করলাম এবং এটিকে রাইট বাটন ক্লিক করে আমরা নোটপ্যাডে ওপেন করলাম। আমার এই নোটপ্যাডটিতে কাজ করার সহজ করার জন্য এখানে আমরা একটি জেন কোডিং প্লাগইন ব্যবহার করছিলাম। তো আপনিও চাইলে জেন কোডিং প্লাগইনটা ব্যবহার করতে পারেন। কাজ দ্রুত করার ক্ষেত্রে জেন কোডিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে আমরা এইচটিএমএল এর স্ট্রাকচারটা নিব, এইচটিএমএল ক্লোন 5, কন্ট্রোল ই। দেখেন আমার কাছে এই স্ট্রাকচারটি চলে আসছে। এখন ক্লায়েন্টের ওয়েবসাইটটিতে কি আছে? মাই ফার্স্ট ওয়েবসাইট বিআইসি। এই টাইটেলটিতে মাই ফার্স্ট ওয়েবসাইট বিআইসি। ওকে, এখন আমরা একটু এটিকে প্ল্যান করব যে কিভাবে আমরা ওয়েবসাইটটি তৈরি করব। দেখেন এই ওয়েবসাইটটির জন্য একটা সিমেন্টিক এলিমেন্ট আমার কাছে আছে, যেটি হচ্ছে হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। HTML5 আমাদেরকে এই স্ট্রাকচারটি দেখে দেখে তারপরে করতে বলছে। তো আমরা এই স্ট্রাকচারটি দেখে দেখেই আমরা করব। এটাকে বলা হয় সিমেন্টিক এলিমেন্ট। এই সিমেন্টিক এলিমেন্টটা অনুযায়ী আমাদের করতে হবে। এটি করলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি এসইও এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলো শুরু করি। আমাদের এখানে টোটাল ওয়েবসাইটটিকে আমরা একটা র্যাপারের ভিতরে রাখবো। র্যাপার নামক একটা ডিভ নেব। ডিভ র্যাপার নামক একটা ডিভ নিলাম। এইটার ভিতরে হচ্ছে আমার এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে কে আছে? হেডার। চলো হেডার নামক একটা ট্যাগ নিতে হবে। এইটার ভিতরে আমার একটা ডিভ নিতে হবে। এই ডিভটাকে আমরা একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারি। তো হেডার যেহেতু, তাহলে হেডারের সাথে মিল রেখে তারপরে নামটা দিব। তাহলে হেডার নামক আইডি দিলাম। তারপরে হচ্ছে আমরা দেখি যে এই আইডিটার ভিতরে কি আছে, এই ডিভটার ভিতরে কি আছে। প্রথমত একটা h2 আছে, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, তাই তো? তাহলে আমরা এখানে একটা h2 নেব, কন্ট্রোল ই। তারপরে এটার নিচে একটা প্যারাগ্রাফ নেব, কন্ট্রোল ই। আচ্ছা, তো এই যে লেখাটা ওয়েবসাইট টাইটেল, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা h2 এর ভিতরে বসাই দিলাম। এবং এখানে আছে হচ্ছে একটা প্যারাগ্রাফটাও কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এই প্যারাগ্রাফের ভিতরে বসিয়ে দিলাম। তো আমাদের এই যে হেডারের অংশটা শেষ। এরপরে হচ্ছে যে আমাদের ন্যাবের অংশটা, যেটাকে বলা হয় মেনু বার। এই মেনু বারের অংশটা আমরা কাজ করব। তো মেনু বারের জন্য আমাদের কি নিতে হবে? ন্যাব নামক একটা ট্যাগ নিতে হবে। তো সেক্ষেত্রে চলুন শুরু করি। তো এখানে ন্যাব নামক একটা ট্যাগ নিতে হবে। এই ন্যাবের ভিতরে হচ্ছে আমরা একটা ডিভ নেব। আচ্ছা, ডিভে আমরা একটা আইডি দেব, ন্যাব মেনু নামক একটা আইডি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এটার ভিতরে আমাদের আনঅর্ডার লিস্ট লিখতে হবে। তাহলে ইউএল এলআই এ, কন্ট্রোল ই। এরপরে হচ্ছে এখানে মেনুটাই কি দেওয়া আছে? মেনু আইটেম, সবগুলাই মেনু আইটেম দেওয়া আছে।
তো চলুন আমরা এইটিকে আমরা লিঙ্কটিকে ডেট করে রাখি, তারপরে এখানে মেনু আইটেম, হ্যাঁ। তো এটিকে আমরা কয়বার করবো, 1 2 3 4 5 6, 6টি মেনু আছে, সেক্ষেত্রে আমরা 6 বার ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করবো, 4 5 6। আচ্ছা, আমাদের এই ন্যাবের সেকশনটি শেষ। এরপরে হচ্ছে আমার এই যে ইমেজের এই সেকশনটা। তো ইমেজটা এইখানে আমাদের একটা কি নিতে হবে, এখানে দেখেন, এখানে আমাদের সেকশন নামক একটা ট্যাগ নিতে বলছে, আমরা সেকশন নামক একটা ট্যাগ নেব। সেকশন নামক একটা ট্যাগ নিলাম। এটার ভিতরে আমরা একটা ডিভ নেব। ডিভের একটা আইডি দেব। ধরেন আমাদের আপাতত এখানে সেকশনটায় থাকবে হচ্ছে স্লাইডার থাকবে, আপাতত একটা ছবি রাখবো, সেক্ষেত্রে আমরা এই আইডিটার নাম স্লাইডারই দিতে পারি। আপনার খুশি মতে আপনি এই আইডি গুলো দিবেন। এখানে কি আছে, শুধুমাত্র একটা পিকচার আছে, তো সেক্ষেত্রে একটা পিকচার ইমেজ ট্যাগ বসাতে হবে। ইমেজ ট্যাগের ভিতরে অল্টার ট্যাগ দিয়ে এখানে আমাদের একটা ছবি নিতে হবে। ছবিটা আমরা কিভাবে নেব, আমরা আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে যে আমরা ধরেন হচ্ছে এই ধরনের একটা ছবি আমরা এখানে রাখবো, বা এটার ভিতরে একটা ছবি আছে, এই ছবিটিকে আমরা রাখবো ওখানে। তাহলে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা ছবি আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলো ছবি থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা সব ছবিগুলো একটা ফোল্ডারে রাখবো। আইএমজি নামক একটা ফোল্ডার বানিয়ে রাখলাম, আপনাদের খুশি মতো আপনারা একটা ফোল্ডার বানিয়ে রাখবেন। তো আইএমজি নামক একটা ফোল্ডার, এই ফলোয়ার ডট জেপিজি এই নামটাকে কপি করে নিলাম, নিয়ে আমরা এসআরসি ভিতরে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে অল্টার ট্যাগের ভিতরে লিখে দেব অল্টার ট্যাগের ভিতরে রেখে দিলাম। তারপরে হচ্ছে এই অংশ শেষ। তারপরে হচ্ছে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমরা একটু সিমেন্টিক এলিমেন্টে দেখে আসি। আর্টিকেল, ডান পাশে হচ্ছে অ্যাসাইড, এই দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথমটিকে আমরা একটা ফুল একটা টোটালটা নিয়ে একটা ডিপ নেব। এই ডিপটার ভিতরে আবার এই দুইটা ডিপ নেব, এই পাশে একটা, এই পাশে একটা। তো চলুন দেখে আসি। তাহলে এখানে আমরা একটা ডিপ দেব। ডিপে আমরা একটা আইডি দিলাম। তাহলে এখানে আমরা আইডি দিই মেইন কন্টেন্ট নামক একটা আইডি দিলাম। তারপরে হচ্ছে এই ডিপের ভিতরে মেইন কন্টেন্টের ভিতরে আমরা হচ্ছে একটা নিব আর্টিকেল। বাম পাশে এটাকে বলা হয় আর্টিকেল, আর ডান পাশে বলা হয় সাইড বার বা অ্যাসাইড। তাহলে বাম পাশে এটাকে আমরা আর্টিকেল নামক একটা ট্যাগ নেব। আর্টিকেল নামক একটা ট্যাগ নিলাম, কন্ট্রোল ই। এই আর্টিকেল নামক ট্যাগটার ভিতরে আমরা আমাদের মূলত যাবতীয় ডিজাইনগুলো রাখবো। এই আর্টিকেলের ভিতরে আমরা একটা ডিপ নেব, ডিপের একটা আইডি দেব, কন্টেন্ট নামক একটা আইডি দিলাম, কন্ট্রোল ই। আচ্ছা, এই বাম পাশের এটার ভিতরে কি আছে, একটা এইচন আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে একটা এইচন নিয়ে নিই, কন্ট্রোল ই। তারপরে এখানে আমরা পেস্ট করে বসাই দেব। তারপরে দ্বিতীয়ত আছে কি, একটা প্যারাগ্রাফ আছে। তো চলুন আমরা প্যারাগ্রাফটাও নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এই এইচনের পরে একটা ই ট্যাগ নিয়ে এটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, আমাদের আর্টিকেলের পার্ট শেষ। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের ডান পাশের পার্টটা নেওয়া। ডান পাশে হচ্ছে অ্যাসাইড নামক একটা পার্ট নিতে হবে। তো সেক্ষেত্রে আর্টিকেলের পরে এখানে আমাদের একটা অ্যাসাইড নামক একটা ট্যাগ নিলাম। এই অ্যাসাইডের ভিতরে আমরা একটা ডিপ দেব। এই ডিপের ভিতরে আমরা একটা আইডি দেব, ধরেন হচ্ছে সাইড বার।
সাইড বার নামক একটা ডিপ নিলাম। এই সাইড বার নামক ডিপটার ভিতরেই আমাদের যাবতীয় কন্টেন্ট গুলো রাখবো। এখানে একটা এইচ অন আছে, তাহলে এই চনটাকে কপি করে আমরা এটার ভিতরে পেস্ট করব। তারপরে কি আছে, তারপর হচ্ছে কিছু আনঅর্ডার্ড লিস্ট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা ইউএল নিতে পারি, তারপরে হচ্ছে একটা এলআই নিতে পারি, তারপরে হচ্ছে এ নিতে পারি। যেহেতু ওইগুলো সবগুলাই লিঙ্ক থাকবে, সেক্ষেত্রে আমরা এক একটা লিঙ্ক করে দেবো। সেক্ষেত্রে এখানে আমরা একটা আইডি দিয়ে দিলাম। এখন আমরা দেখে আসি এই লিঙ্কগুলোর ভিতরে কি আছে। লিস্ট আইটেম লেখা আছে, তাহলে সবগুলাই লিস্ট আইটেম। হ্যাঁ, লিস্ট আইটেম। আচ্ছা, কয়টা লিস্ট আইটেম আছে? 1 2 3 4 5। তাহলে ওদের 5টা আছে, আমরা 5বার ডুপ্লিকেট করি। 1 2 3 4 5। কন্ট্রোল ডি চেপে আমি ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এরপরে আমাদের এই সেকশনটি শেষ। তারপর হচ্ছে ফুটার অপশন, ফুটারের পার্টটা। তাহলে ফুটারের পার্টটা কিভাবে করতে হবে? আমাদের যে এই যে মেইন কন্টেন্টের ডিপটা যেখানে শেষ হয়েছে, তারপরে আমাদের ফুটার করতে হবে। ফুটারের জন্য আমরা একটা ফুটার নামক একটা ট্যাগ নেব। একটা ডিপও আগে নিয়ে নিতে পারেন। তাহলে ডিপে ডিপে আপনি একটা আইডি দিতে পারেন, FWTR ফুটার, কন্ট্রোল ই। তারপরে হচ্ছে এইটার ভিতরে আপনি একটা ট্যাগ নেবেন, যেটা হচ্ছে FWTR। এই যে ফুটার, এই যে অ্যাসাইড, এই যে আর্টিকেল, এগুলো কিন্তু কোনো মানে আপনার কিন্তু কোনো কাজ আপনার বোঝা যাইতে আছে না। এটা এসইওর ক্ষেত্রে খুব সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচ্ছা, যাই হোক, তারপরে কি আছে? তারপরে হচ্ছে এই লেখাটা আছে। এই লেখাটা মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো আমরা এই প্যারাগ্রাফ আকারে এখানে দিই, কন্ট্রোল ই দিয়ে এটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এই কপিরাইট সাইনটা এভাবেও দিতে পারেন, নতুবা আপনি এন্ড সাইন দিয়া COPY, কপি সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটটি একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়েছে। এই যে দেখেন, আমাদের সবগুলোই পাইছে, জাস্ট একটা ইমেজটা পায় না। ইমেজটা না পাওয়ার কারণ কি? ইমেজটা না পাওয়ার কারণ কি আমরা দেখে আসি। ইমেজটা হচ্ছে এই যে flow.jpg নাম দিলাম, কিন্তু আমাদের ইমেজটা হচ্ছে আইএমজি নামক ফোল্ডারের ভিতরে। এই যে দেখছেন, আইএমজি নামক ফোল্ডারের ভিতরে, যার কারণে আপনার এখানে ফোল্ডারের নামটি দিতে হবে, আইএনজি স্ল্যাশ দিয়ে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আউটপুটটা রিফ্রেশ করে এখন দেখেন যে আমাদের ওয়েবসাইটটিতে সম্পূর্ণ HTML এবং HTML এর স্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা, আমরা HTML এখানে করলাম। তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী পর্বে আমরা CSS দিয়ে ডিজাইন করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।